কে ফোন করেছিল? এই মেয়েটাকে কি সেদিন দাদার সাথে রেস্তোরাঁয় দেখেছিলাম? কি রে দি ভাই, কি হয়েছে তোর? মুখটা এরম করে বসেছিস কেন? কার ফোন এসেছিল? একটা মেয়ের। কোন মেয়ে? জানি না রে, বর্দার খোঁজ করছিল, জানতে চাইছিল কবে ফিরবে বর্দা। তাহলে নিশ্চয়ই দাদার সেই প্রেমিকা যাকে তুই রেস্তোরাঁয় দেখেছিলি। আমি কিন্তু মেয়েটাকে বারবার নাম জিজ্ঞেস করছিলাম, কিন্তু কিছুতেই বললো না আমাকে। তবে 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 মেয়েটার গলা শুনে না আমার মনে হলো ওর খুব বিপদ, দাদাকে ওর খুব দরকার। সন্দীপ ভাই, একটা কথা বলবো? আমাদের এসব ব্যাপারে না জড়ানোই ভালো। তুই বরং এক্ষুনি মাকে ডেকে এসব বলে দে। এই না না, এটা বর্দার গোপন ব্যাপার, মাকে এসব কথা এক্ষুনি জানানোটা ঠিক হবে না। তাহলে কি করবি? তাহলে কাল সকালবেলা তুই পরিমল কাকুকে একটা ফোন করবি। পরিমল কাকুকে? হ্যাঁ, ফোন করে দাদাকে চাইবি যে সব কথা বলে দিবি। তবে হ্যাঁ জিমলি, মা যেন কিছু টের না পায়। দে, আমি বরং এখনই একটা ফোন করি। না না, এখন করতে যাস না। এত রাতে ফোন করলে না পরিমল কাকু কিছু ভাবতে পারে, আর সে নিয়ে আবার দাদাকে জিজ্ঞেস করতে পারে। তার চেয়ে বরং তুই কাল সকালে ফোন কর। আচ্ছা, ঠিক আছে। ও প্রবাল, আমি একটু বেরোচ্ছি, বুঝলে? কোথায় যাচ্ছেন কাকু? তোমার বাবা এই দিওয়ালিতে একটা গুজরাটে বড় অর্ডার পেয়েছে, তুমি কি জানো? তো তোমার বাবা তো সব মাল একা সাপ্লাই করতে পারবে না। আমি ভাবছিলাম যে আমার পরিচিত কয়েকজন তাঁতি আছে, তো তাদের কাছে গিয়ে কে কতটা পরিমাণে শাড়ি আমাদের দিতে পারবে সেটা একবার খোঁজ নিয়ে আসে। ও আচ্ছা আচ্ছা। জানো, তোমার বাবার এই অর্ডারটা সাপ্লাই করতে পারলে অনেক অনেক টাকার প্রফিট হবে, বেশ একটু সুরাও হবে। কাকু, আমি আসলে দুদিন ধরে একটা কথা ভাবছিলাম। কি বলো তো? ওই যে আজগার চাচা আছেন না, যিনি আর কি মাসলিন বুনতে পারেন। হ্যাঁ, আমি ভাবছিলাম তার সঙ্গে একবার কথা বলবো, আর ভাবছিলাম বাবার প্রজেক্টটা একবার দেখে আসবো। আসলে লোনের জন্য তো আমাকে 3-4 দিন এখানে থাকতেই হচ্ছে, তাই। সত্যি? বাহ, সত্যি তুমি যাবে? হ্যাঁ কাকু, আমি যাব। আমি এক্ষুনি কাজটা সেরে ফিরে এসে সঙ্গে সঙ্গে তোমাকে নিয়ে বেরোবো। ঠিক আছে কাকু। তাহলে আমি আসি। তুমি একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি স্নান টান করে একদম রেডি হয়ে নাও। হ্যাঁ কাকু। ও আরো একটা কথা আমার মনে হচ্ছে, জানো, তুমি যদি বিদেশে না গিয়ে এদেশেই থাকতে পারতে, তাহলে আমরা সবাই মিলে শুভ্রর স্বপ্নটাকে হয়তো সফল করতে পারতাম। ব্যাস, কি সুন্দর লাগছে বলতো তোকে? তোর বিয়ে হবে বলে কবে থেকে ভাবছি, কত কিছু করব, কত মজা করব। দেখি একটু দাঁড়া। ছাড়ো না, আর দিতে হবে না। আশীর্বাদে কেউ এত চন্দন ঠন্দন পড়ে না। ওমা, সবাই পারে না তো কি হয়েছে, তুই পড়বি, তবে না সবার থেকে তোর পার্থক্য। আমার পার্থক্যর দরকার নেই, তুমি এবার আমাকে ছাড়ো তো। আচ্ছা মুশকিল, তুই কি মেয়ে বলতো?
আচ্ছা তোর সাজতে ভালো লাগে না? দেখ তুই এমন করে তোকে সাজাচ্ছি যাতে তোর ওই শিল্পপতি বর তোকে দেখেই একদম মাথা ঘুরে পড়ে যায়। শান্তনু কিন্তু খুব ভালো ছেলে, দেখতেও খুব সুন্দর। শান্তনুর মতো ছেলে পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার জানিস। কুলু মালানিতে ওর ফ্রুট প্রসেসিং ফ্যাক্টরি, ভাবতে পারছিস? আমি তো একবার ডিসাইড করে নিয়েছি, এবার যখনই মানালি যাব তখন তোর বাড়িতে যে উঠবো, ব্যাস, আর কোনো চিন্তা নেই। তোকে কি সুন্দর দেখাচ্ছে বলতো? দাঁড়া দিদিকে ডাকি। হ্যাঁ দিদি, আই দিদি, দেখে যাও তোমার মেয়েকে কি সুন্দর লাগছে। দিদি, কই দেখি। লাভলি। যতই লাভলি হোক দিদি, তোমার মেয়ের মুখ কিন্তু এখনো দুঃখী দুঃখী রয়ে গেছে। কি হয়েছে বলো তোর? সে কি? কেন? কি হয়েছে বেবি? কিছু না। দ্যাটস গ্রেট। কি গ্রেট দিদি? মুখটা কেমন হাঁড়ি করে বসে আছে দেখো। একটু পরে কিন্তু আশীর্বাদ করতে আসবে, ওরা দেখলে কি ভাববে বলো তো? ভেন্ড্রিলা, আমাকে একটা সত্যি করে কথা বলবি? তোর কি অন্য কোথাও কিছু? বাহ, কি সুন্দর আলপনা হচ্ছে রে। তবে এখন না এই পাশ দিয়ে লক্ষ্মীর পাটা এঁকে দে। লক্ষ্মীর পা? আমি তো লক্ষ্মীর পা আঁকতেই জানি না। আমি জানি, আমি এঁকে দিচ্ছি। শর্ত? এই তো মা লক্ষ্মী আবার চরণ আঁকতে জানবে না। ও দিদুন, মা কোথায় গো? তোদের মা আমাদের রান্নাঘরে লুচি ভাজছে, তাই এখানকার কাজ তাড়াতাড়ি শেষ করে ফেল। আমি দেখি তোর মার আবার কি দরকার। এই ঝিমলি, মা তো দিদুনদের রান্নাঘরে, তুই যা না গিয়ে দাদাকে একটা ফোন কর। এই সময় শান্তিতে ওর সাথে একটু খোলাখুলি কথা বলা যাবে। ঠিক আছে, চল।
আই এম রিয়েলি ভেরি ভেরি হ্যাপি টুডে। মেয়ের বিয়ের জন্য এইরকম মনের মতন একটা পাত্র পাবো আমি কোনোদিন এক্সপেক্টই করিনি। পাত্র তো নয়, যেন একেবারে অনুঘটক। আমার উন্নতি, প্রসপারিটি চচ্চর করে সব উপরে নিয়ে যাবে। আই এম রিয়েলি ভেরি ভেরি হ্যাপি টুডে। আই অলসো, আমিও সত্যি খুব খুশি হয়েছি। কিন্তু তোমাদের মেয়ে মনে হয় খুশি হয়নি। What do you mean? কেন জানি না, আমার ওয়েন্ডিলাকে দেখে মনে হচ্ছে ওই বিয়েতে খুশি নয়। তোমার এরকম মনে হওয়ার কারণ? আসলে হাব ভাব দেখিয়ে কিন্তু আমার তাই মনে হলো। আশীর্বাদের কোণে কিন্তু মুখে কোনো হাসি নেই। কেমন যেন একটা হাল ছাড়া ভাব। আমি সেই হিসেবেই কথাটা অ্যাকচুয়ালি বললাম। কেন মেয়ের মুখে হাসি নেই কেন প্রমিলা? আমাদের মেয়ের কি কারোর সাথে প্রেম বা অ্যাফেয়ার জাতীয় কোনো ঘটনা ছিল? না 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 না, সেরকম কিছু হলে আমি নিশ্চয়ই জানতে পারতাম। হ্যাঁ, ঠিকই বলছে ও। আসলে আমি ওয়েন্ডিলাকে জিজ্ঞেস করেছিলাম কোনো রকম কোনো কারোর সাথে সম্পর্ক আছে কিনা, কিন্তু ও না বলেছে। গুড, না থাকাই ভালো। অবশ্য থাকলেও আমি সাকসেসফুল হতে দিতাম না, কেননা ওর জীবনে সেটাই হবে যেটা আমি চাই। আমার মনে হয় এত তাড়াতাড়ি ওর বিয়ে করার ইচ্ছে ছিল না, সেই জন্যই। Doesn't matter to me. বাবা হিসেবে আমি যেটা বলবো বা যেটা করব সেটা ওকে মেনে নিতে হবে। শান্তনুর সাথে বিয়ে হলে আমার স্ট্যাটাসটা কতটা বাড়বে। আমি বুক ফুলিয়ে সমাজের সবাইকে বলতে পারবো যে আমার জামাই একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট। সেজন্য এ ব্যাপারে মেয়ে হাসলো না কাঁদলো, গোমরা মুখে ঘুরে বেড়ালো না হাসি মুখে ঘুরে বেড়ালো, সেসব দেখার দরকার আমার নেই। আর বাড়ির কারুরও সেটা দেখার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। মানে তোমাদের মেয়ের ইচ্ছে অনিচ্ছে, ভালো লাগা মন্দ লাগা কিছুই ম্যাটার করে না তোমাদের কাছে? অফ কোর্স নট। দেখো, ওয়েন্ড্রিলা এখনো ছোট, ওর ভালো লাগা মন্দ লাগা এগুলো তো ওয়েদারের মতো চেঞ্জেবল। সেসব নিয়ে যদি মাথা কামাই তাহলে তোর ফিউচারটাকে ইগনোর করব। আমি আমার একমাত্র মেয়ের ফিউচার নিয়ে একদম খেলতে চাই না, একদম না। আর যদি কেউ কখনো খেলার চেষ্টা করে তাহলে তাকে আমি ছাড়ব না, ছাড়খাড় করে দেব। I literally mean it. কি ব্যাপার হলো বলতো? কিছুতেই পাচ্ছি না বড়দার ফোনটা। তুই তুই পরিমল কাকুকে একবার ট্রাই করতো। পরিমল কাকুকে? হ্যাঁ। দাঁড়া। হ্যালো। হ্যালো পরিমল কাকু, আমি ঝিমলি বলছি। হ্যাঁ ঝিমলি বলো। বলছি বড়দাকে একটু দেবে গো। তোমার দাদা তো একটু বেরিয়েছে, ঘন্টা দুয়েক পরে ফিরবে। হে মা। কেন, কিছু হয়েছে? কিছু প্রবলেম হয়েছে নাকি? মানে কারো কিছু হয়নি তো? তোমার বাবা
না না, সব ঠিক আছে। আসলে এমনি দাদার সঙ্গে একটু কথা বলতে ইচ্ছে করছিল। ওর ফোনের লাইনটা তো কিছুতেই পাচ্ছি না। ও হ্যাঁ হ্যাঁ, ও এই প্রবাল বলছিল বটে যে ও বোধহয় ওই ফোনের চার্জারটা আনতে ভুলে গেছে, তাই ও ঠিক আছে পরিমল কাকু, ভালো থেকো, রাখি তাহলে। আচ্ছা। কি হলো? ধুর, বড়দা বাড়িতে নেই। ছে, আমি তোমার জন্য সব করতে পারি। এবার তোমাকে বাবার কাছে নিয়ে যেতেই হবে। তা কবে যেতে হবে আজ্ঞা করুন। খুব শিগগির। আমি বাঁচবো না, প্রবালকে ছাড়া আমি কিছুতেই বাঁচতে পারবো না। না, প্রবালকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তাতে যদি আমাকে জীবনে ঝুঁকি নিতে হয় নেব, আমাকে মরে যেতে হলে আমি মরে যাব, কিন্তু প্রবালকে ছাড়া বেঁচে থাকা আর মরে যাওয়া আমার কাছে দুটোই সমান। আমার না খুব টেনশন হচ্ছে জানিস। কিছু না জেনে তুই কেন শুধু শুধু টেনশন করছিস? না না, শুধু শুধু না, আমার মনের মধ্যে না কি একটা হচ্ছে। আমার ডান চোখটাও কাঁপছে জানিস শিমলি। আমার না মনে হচ্ছে মেয়েটা সত্যি কোনো বড় বিপদে পড়েছে। বিপদ? হ্যাঁ রে, মেয়েটা মনে হয় সাহায্যের জন্য ফোন করেছিল। আর কি খারাপ লাগছে দেখ, বর্দার সাথে আমরা কিছুতেই যোগাযোগ করতে পারলাম না। এত ভাবিস না। জানিস আমার মনটা না খুব চঞ্চল লাগছে। আমার মন বলছে কিছু একটা ঘটতে চলেছে।